নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। একেবারে ফুটবল আমাদের রক্তে, বাঙালির রক্তে। আর ফুটবল খেলায় কিন্তু এখন মহিলা পুরুষ আলাদা ভেদাভেদ নেই। মহিলারাও একেবারে ছোট থেকে সগর্বে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে এবং তারই প্রমাণ মিলল আমাদের সোদপুরের বাসিন্দা দুজন আগামী 23শে ফেব্রুয়ারি যোধপুরে আই লিগ খেলতে যাচ্ছে। একেবারে জাতীয় স্তরের খেলা, সেখানে সুযোগ পেয়েছে। এর আগেও তারা ডিস্ট্রিক্ট লেভেল, ন্যাশনাল লেভেল বিভিন্ন জায়গায় খেলেছে। একেবারে ছোট থেকে ফুটবল খেলা শুরু। প্রথমেই আমি ওদের সাথে কথা বলবো এবং জিজ্ঞাসা করব একেবারে সরাসরি জাতীয় স্তরে সুযোগ পাওয়ার পর তাদের কেমন লাগছে। একেবারে ন্যাশনাল লেভেলে খেলতে যাচ্ছ, প্রচুর মেয়েদের সাথে, প্রচুর খেলোয়াড়ের সাথে পরিচয় হবে যারা বিভিন্ন রাজ্য থেকে আসবে। প্রথম যখন জানতে পারলে ন্যাশনাল লেভেল খেলতে যাচ্ছ, কেমন লাগলো? খুব ভালো লেগেছে। হচ্ছে গিয়ে ওখানে যাওয়ার পর একটা আলাদা লেভেলের ন্যাশনালিটি থাকে, আর হচ্ছে গিয়ে ওখানে খেললে মানে আলাদা অনেকে মেয়েরা থাকে, তাদের সাথে খেলে একটা আলাদা মানে ন্যাশনালিটি থাকে। তাই এর আগে কি খেলেছো? এর আগে ডিস্ট্রিক্ট খেলেছি, এমনি মানে টুর্নামেন্ট এই দূরে দূরে বিভিন্ন জেলায়। হ্যাঁ। কোথায় কোথায় খেলতে গেছো? তাও কোলাপুর, সোনারপুর, দূরে দূরে মেদিনীপুর, এগুলোতে খেলতে গেছি। আচ্ছা, এই যে ন্যাশনাল লেভেলের একটা খেলা খেলতে যাচ্ছ, আই লিগ, কিভাবে জানতে পারলে, কখন জানতে পারলে যে তুমি সুযোগ পেয়েছো? হ্যাঁ, বলতে আমাদের এখানে স্যার মানে আমাদের যিনি প্র্যাকটিস করান, তিনি হচ্ছেন গিয়ে আমাদেরই মানে ছোট থেকে প্র্যাকটিস করাচ্ছেন। এবার হচ্ছে উনি আমাদের মানে এক জায়গায় পাঠিয়েছেন। তারপর সব মানে আমাদের দুজনকে মানে আর কয়জনকেও ছিল, কিন্তু আমাদের দুজনকে ওখান থেকেই সিলেক্ট করেছেন এবং স্যার আমাদের সাথে আছেন সাহায্যে, এবার প্রতি মুহূর্তেই আছেন। তাই আর যখন জানতে পারলে তুমি সিলেক্ট হয়ে গেছো, তখন কেমন লাগলো? বাবা মাই বা কি বললেন? বাবা মা তো বলছেন যে খুব ভালো জায়গায় গেছো, তোমাকে প্রশ্রয় দেবো আর একটু এগোনোর, ভালো জায়গায় যাওয়ার, আর আনন্দও হয় খুব জানতে গেলে। তাই পড়াশুনোর পাশাপাশি খেলাধুলো চালিয়ে দেওয়া, এটা কি খুব কঠিন মনে হচ্ছে না? তুমি এভাবেই চালিয়ে গিয়ে আরো ভবিষ্যতে বড় ফুটবলার হতে চাও? এভাবেই চালিয়ে যেতে চাই আর ভবিষ্যতে বড় ফুটবলার হয়, আরো বড় বড় জায়গায় খেলতে চাও। হ্যাঁ। কত বয়স থেকে খেলা শুরু? তাও ওই 10-12 বছর থেকে। ফুটবল কেন বেছে নিলে? আরো তো অনেক খেলা আছে। কারণ ছোট থেকে আমি ওটাই শুরু করেছি, আর ওটাই আমার মানে জীবনের একটা খেলা হয়ে উঠেছে, উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে যে ফুটবলারই হবে। হ্যাঁ, ফুটবলারই হয়ে পেশাদার ফুটবলার হতে চাও? হ্যাঁ। ভবিষ্যতে কি ইচ্ছে? ইচ্ছে একটা ফুটবলার হওয়া, বিখ্যাত। তাই বিখ্যাত ক্লাবগুলোতে খেলা? হ্যাঁ, ইন্ডিয়া টিমে যাওয়ার ইচ্ছে। তোমার নাম? আমার নাম দীপা সর্দার। আর এই যে ন্যাশনাল লেভেলের একটা, জাতীয় স্তরের একটা খেলায় সুযোগ পেয়েছো, আই লিগ খেলতে যাচ্ছ, সেখানে তো আরও অনেক বন্ধুদের সাথে পরিচয় হবে, আরও বিভিন্ন রাজ্য থেকে খেলোয়াড়রা আসবে, বিভিন্ন বয়সী খেলোয়াড়রা আসবে, সেখান থেকে তো অনেক কিছু শিখতে পারবে। সেই অনুভূতিটা অনেকটাই আলাদা হয়। যেমন আমাদের এখানকার অনুভূতি আর ওখানকার অনুভূতি অনেকটাই আলাদা। হ্যাঁ। তোমার নাম? আমার নাম দীপা সর্দার। ধন্যবাদ। আমি এবার কথা বলে নিই আরেকজনের সাথে, দীপার সাথে। এই সোদপুরের বাসিন্দা, ও চান্স পেয়েছে। যখন প্রথম জানতে পারলে আই লিগ খেলার সুযোগ পেয়েছো, এবং এটা একটা স্বপ্ন ছিল নিশ্চয়ই প্রথমে, যখন মাঠে খেলতে এসেছো ফুটবল নিয়ে, তখনও তো ভাবোনি যে আই লিগ খেলতে যেতে পারবে, কিন্তু সেইটা একদিন সত্যি হলো। এবার এটা যখন আগামী 23 তারিখ তুমি আই লিগ খেলবে, মাঠ দাপিয়ে বেড়াবে এক বাংলার ফুটবলার হয়ে, কেমন অনুভূতি? খুব ভালো অনুভূতি। স্যারের হাত ধরেই আমরা যতদূর পাচ্ছি যাচ্ছি, এরপরও স্যারের হাত ধরেই যাবো। কারণ কি, স্যার ছাড়া তো আমরা এখানে যেতে পারতাম না। যখন প্রথম ফুটবল খেলা শুরু করেছি, এই স্যারই আমাদের সাহায্য করেছিল। আর এখনও অশোকনগরে আমরা স্যারের হাত ধরে এই আই লিগ খেলতে যাচ্ছি। স্যারকে বহুত ধন্যবাদ। আর তারপরে তো পরিবার থাকেই, পরিবার আমাকে খুবই সাহায্য করেছে। এর মা বাবা আমার পাশে ছিল সবসময়। পড়াশোনা তো চলেই, কিন্তু তার সাথে সাথে মারাও বলেছে যে খেলাধুলাও ভালো। তো খেলাধুলা মা বাবা স্যার সবাই আমাকে এগিয়ে দিয়েছে। তুমি এবারের মাধ্যমিক পরীক্ষার্থী, জীবনের প্রথম বড় পরীক্ষা দেওয়ার পাশাপাশি তারপরেই এই এত বড় একেবারে ন্যাশনাল লেভেলে খেলার সুযোগ, আর 5টা মেয়ের থেকে সম্পূর্ণ আলাদা একটা সুযোগ পেয়ে নিজেকে কি একদম মানে খুব ভাগ্যবতী বলে মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। কারণ কি, কিছুদিন আগেই মাধ্যমিক গেল, তো 1.5-2 মাস প্রায় প্র্যাকটিস বন্ধ ছিল। এই 5-6 দিনে প্র্যাকটিস করে স্যার যা প্র্যাকটিস দেখিয়েছে সেই করেই আমরা খেলতে গেছিলাম, ট্রায়াল দিয়েছি, সেখানে সিলেক্ট হয়েছি। খুবই ভালো লাগছে।
এই যে এত বড় একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছ, যেখানে গোটা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড়ে আসবে, বিভিন্ন বয়সী তোমার থেকে কেউ ছোট বা তোমার থেকে অনেক বড়, তাদের সঙ্গে নানান বিষয়, তাদের দেখে অনেক অভিজ্ঞতা সঞ্চয় হবে, তোমাদের অনেক কিছু শিখবে। এটাতে কি ভয় লাগছে, না এটা আলাদা ভালো লাগা, কি অনুভূতিটা? ভয় তো লাগছে না, কিন্তু মানে কীরকম বাইরের পরিবেশটা কেমন হয় সেটাও দেখার একটা যে ইচ্ছা থাকে, সেটা দেখতে পারবো এবারে আই লিগ খেলতে গিয়ে প্রথমবার। আর কোথায় কোথায় খেলতে গেছো? খেলতে গেছি অনেক জায়গায়, ডিস্ট্রিক্টে খেলেছি, বাইরে বাইরে অনেক জায়গায় খেলেছি, জেলার হয়ে স্টেটে খেলেছি, এখন প্রথমবার আই লিগ খেলতে যাচ্ছি। আচ্ছা, এই যে পড়াশুনোও চালিয়ে যাচ্ছ, মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি আই লিগ খেলতে যাচ্ছ, ভবিষ্যতে কি পেশাদার ফুটবলার হওয়ার ইচ্ছে? হ্যাঁ অবশ্যই, ইন্ডিয়া টিমে খেলার ইচ্ছা আছে। ইন্ডিয়া টিমে খেলার ইচ্ছা আছে। তাছাড়া আমাদের এখানে বাংলায় যে বড় বড় দুটো দল রয়েছে, দুটো তিনটে দল রয়েছে, সেখানে কি সুযোগ পেয়েছো? আর কি কি খেলেছো? খেলেছি বলতে এখনো এদিক ওদিক টুর্নামেন্ট তো চলতে, কন্যাশ্রী কাপও খেলেছি, এবারেও খেলার চেষ্টা করবো। এবারে কলকাতা লিগও আছে সামনে, এটা খেলে এসে কলকাতার লিগের জন্য আমরা তৈরি হব। আচ্ছা, মানে সেখানেও ট্রায়াল? হ্যাঁ, সেখানেও ট্রায়াল দেবো কিছুদিন পরে। আবার মোহামেডান ক্লাবে আছে জয়েনিং, সেখানে জয়েন করতে হবে। মানে ফুটবলই তোমার জীবন? হ্যাঁ, ফুটবলই জীবন। তোমার নাম? সানন্দা মাইতি। নাটাগড় বড়ুয়াপাড়ার এই মাঠেই ওরা একেবারে ছোটবেলা থেকে অনুশীলন করে, যার হাত ধরে অনুশীলন, যে নিজে হাতে গড়ে তিল তিল করে গড়ে আজকে আই লিগ খেলতে যাচ্ছে। আমরা তার সাথে কথা বলবো যে মহিলা ফুটবলার তৈরি করা একটা সময় তার প্রথম এবং প্রধান উদ্দেশ্য ছিল, কারণ আমাদের বাংলার মেয়েরা খেলার দিক থেকে অনেক পিছিয়ে, মূলত ফুটবলে, কিন্তু বাঙালির যেহেতু রক্তে ফুটবল, তাই মেয়েদেরকে খেলাধুলো এবং বিশেষত ফুটবলে এগিয়ে নিয়ে যেতে চান তিনি, দীপঙ্কর সরকার কোচ। তার সাথে কথা বলবো। এই যে একেবারে ছোটোবেলা থেকে তাদের হাতে করে তৈরি করা, আজ ন্যাশনাল লেভেলে আই লিগের মতো একটা জায়গায় সুযোগ পাওয়া, কেমন লাগছে, কি বলবেন? আমার তো ভালো লাগছে। গুলি খেলতো, গুলি যখন খেলতো তখন আমি হাত ধরে শিখিয়েছিলাম, তারপরে সাইড প্যাক খেলালাম, সাইড প্যাক খেলানোর পরে এখন ভালো জায়গায় খেলছে। আমি চাই আরও ভালো খেলুক। কত বছর বয়স থেকে খেলা শুরু? 12 বছর। আপনি হাতে ধরে খেলা শিখিয়েছেন? এই আর এদের দুজনকে? আরও ছিল, টাইম দেয় না, আসতে পারে না, চলে যায়, সেই জন্য খেলা শিখতে পারেনি। যে কোনো খেলাই কিন্তু বর্তমানে বিশেষত মহিলা ফুটবল আমাদের বাংলা থেকে ন্যাশনালে সুযোগ পাওয়ার একটা বিরাট ব্যাপার, এবং সেটা সুযোগ হয় না বললেই চলে, বা ন্যাশনালে সুযোগ পাওয়ার মতো দলও পর্যন্ত তৈরি হয়নি। সেখানে আমাদের একেবারে বাংলার মেয়ে, সোদপুরের মেয়ে আজ আই লিগ খেলতে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব হলো? খুব পরিশ্রমের ব্যাপার, ওরা অনেক পরিশ্রম করেছে, খেটেছে, যা যা বলেছে তাই করেছে, আমার খুব ভালো লাগছে। মানে এই সুযোগটা কিভাবে এলো? আমার সব বন্ধু লেভেল আছে, তাদের সঙ্গে যোগাযোগ করেছি, এবং ভালো ভালো কোচ আছে, তাদের সঙ্গে কথা বলেছি, সেভাবে আমি এগিয়ে দিয়েছি ওদের। কোথাও কি গিয়েছিল যেখানে ট্রায়াল হয়েছে বা যেখান থেকে? না, ওদের খেলা দেখে আর সিলেক্ট করতে হয় না, আর দ্বিতীয়টা প্রতিযোগিতার নাম সরাসরি উঠে যায়, আমি যেভাবে শিখিয়েছি। ও, মানে বিভিন্ন টুর্নামেন্টে খেলা দেখতে দেখতে ওদের ঠিক সিলেক্ট করে না, এরকম? হ্যাঁ হ্যাঁ, 100 বার। ওদের কোনো দিতে হয় না, ট্রায়াল দিতে হয় না, ওরা ডাইরেক্ট পেয়ে যায় ওদের খেলা দেখে। বিভিন্ন টুর্নামেন্টে খেলা, বিভিন্ন টুর্নামেন্টে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, ম্যান অফ দ্য সিরিজ হয়েছে, দত্তপুকুর আই লিগ খেললো, ম্যান অফ দ্য সিরিজ হয়েছে। এইসব বললে তো অনেক কথা বলা যায়, কিন্তু এরা মন দিয়ে খেলে, যখনই যতখানি খেলে সময় দেয়, আর আমার সঙ্গে লেগে আছে, সেই জন্যই আমি নিজের মেয়ের মতন দেখি, আর সেইভাবেই পরিচালনা করি। যদি কোনো সময় বুট না থাকে, বলি যে বুট যদি না থাকে আসিস, আমি দেখছি, সব দিকেই সাহায্য করেন যতখানি পারা যায়। মানে বাবা মা যেমন সন্তান স্নেহে বড় করে, আপনিও সন্তানদের মতন এদেরকে বড় করি, করেন। সেভাবে করি। আচ্ছা, এই খেলাটা কোথায় হবে, কবে কবে হবে? যোধপুরে হবে, 23 তারিখে হবে। কালকে হয়তো
দুপুরবেলা ট্রেন আছে হাওড়া থেকে, ওরা স্যারে নিয়ে যাবে। আমি যাওয়ার পরিশ্রম মানে চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু আমার যে ব্যবসা করি আমার সম্ভব হয় না। বাংলা থেকে কজন চান্স পেয়েছে? আমাদের এখানে 7 জন চান্স পেয়েছে। বাংলা থেকে? হ্যাঁ। আর কোন কোন রাজ্য আসবে? অনেক ওখান থেকে আছে, যেমন নাকি যোধপুরের টিম আছে, তারপরে হচ্ছে হলদিয়ার টিম, হলদিয়া না, ওদিকে মণিপুর, তারপরে ওইসব বিভিন্ন স্টেট থেকে আসবে। ওখানে একটা বিশাল ধরনের বড় আই লিগ হয়। এরপরে ওদের একটা জায়গায় চান্স আসছে, দেখছি কী করা যায়। পরবর্তীতে আর কি কি খেলার সুযোগ আসতে আছে, কিন্তু মেন জিনিস হচ্ছে খেলার মেন জিনিস হলো হাইট আচ্ছা আর শরীর কষ্ট। এই যদি ঠিক থাকে আশা করি পরবর্তীকালে খুব এগিয়ে যেতে পারবে। হাইট না হলে ফুটবল লেভেলে আন্তর্জাতিকে কিন্তু স্থান নেই এখন পর্যন্ত, ঠিক আছে। এরপরে যদি একটু বড় হবে, তার পরিশ্রমটাকে একটা বড় একটা মেয়ের সঙ্গে ট্যাকেল করতে গেলে তার একটা পরিশ্রম। ইন্ডিয়া টিমের যেমন নাকি আমাদের আর বাইরের দেখেছেন তো কত ডেভেলপ ওরা, আমাদের যে ইন্ডিয়া টিমের কতখানি নিচে আছে, সেই দিকেই বলছি। এই মেয়েরা একটু বড় হোক, ভালো জায়গায় যাক, আমরা চাই। আর ঠিক এই পরিস্থিতির মধ্যেও খেলার এই মানে খারাপ পরিকাঠামোর মধ্যেও আই লিগ সুযোগ পেল, আই লিগে সুযোগ পেল আমাদের বাংলার মেয়ে এবং আমাদের সোদপুরের মেয়ে, যেখানে দাঁড়িয়ে খেলার কোনো সরকারি স্তরে কোনো পরিকাঠামোই গড়তে উদ্যোগী হয়নি সরকার। কি বলবেন এই জায়গাটা দাঁড়িয়ে যদি কোনো সরকারি সাহায্য পাওয়া যেত তাহলে কি এরকম আরও অনেক মেয়ে উঠে আরও মেয়ে আসতো, আরও ভালো ডেভেলপ হতো। সরঞ্জাম না দেখতে পাচ্ছেন তো, এখানে 20-22 জন ছেলে মেয়ে মিলে আরও 7টা মেয়ে ছিল, তারা হয়তো পড়াশোনা আছে, কেউ হয়তো পরীক্ষা দিচ্ছে, 12 ক্লাস দিচ্ছে, এরকম আছে। এই মেয়েটা দিল্লিতে চান্স ছিল, এও দিল্লিতে চান্স ছিল, এর জন্য এই যেতে পারেনি। আরও চান্স ছিল, কিন্তু ব্যাপারটা হলো কি, কিছু কিছু জিনিস আছে, বয়সে আছে, আর দ্বিতীয় কথা হচ্ছে পরিবারের কিছু বাঁধন আছে। মেয়ে তো সব জিনিস সবসময় ছাড়াও যায় না, আর বলাও যায় না। আমরা বুঝি, বাবা হয়েছি, সেই জন্যই বলতে পারছি। আর আরেকটা কথা বলছি, এরা যদি ঠিক মতন যদি এগিয়ে যায়, ওদের দিকে থেকে আরও 4-5টা পেয়ে আসবে, আরও তারা উৎসাহিত হবে 100 বার। এতে কি হয়, আজকে যদি এরা যদি 4 জন যদি ভালো জায়গায় পৌঁছে যায়, এই পাড়ারও আরও মেয়ে আছে, তারও এগিয়ে আসবে। যা আজকে 4-5টা মেয়ে আসছে, কালকে 8টা আসবে, তারপরে 12টা আসবে, তারপরে জায়গা পাওয়া যাবে না তো। এই বল গেলে বল ছিঁড়ে দেয়, পাশাপাশি বল গেলে বল ফুটো করে দেয়, সের মধ্যে খেলা হয়। তাহলে সাধারণত আমরা যেটা দেখতে পাই, মূলত পিছু টান থাকে অভিভাবক অভিভাবিকাদের ক্ষেত্রে, যে মেয়ে এদের পরিবার কেমন, এদের পরিবারের দিকে পিছু টান নেই, একটা টান আছে, এদের টান একটাই আছে, নিজের লক্ষ্য রাখো, পড়াশোনা ঠিক করো, খেলাধুলা চালাও, এদের মধ্যে এটা আছে। মানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটা চালাও, কিন্তু ওইটা ছাড়বে এটা ধরবে সেটা না, সবটাই করো। আমি তোমার না করছি না, তোমার পিছনে যাচ্ছি। এর মা আছে, মা আমার সঙ্গ দিয়ে মাঝে মাঝে বলে, স্যার কোথায় কোথায় খেলা আছে, আমি বলছি আপনি যদি না যান আমি যাব, এরকমই যাই। নিজে একটা সময় ফুটবল খেলেছেন, মাঠ দাপিয়ে বেরিয়েছেন, এখন নিজে হাতে তৈরি করছেন, ফ্রেন্ডস ক্লাব এখন দখল হয়ে গেছে, এখন আপনি নিজে হাতে তৈরি করছেন এরকম ছাত্রছাত্রী যারা ন্যাশনাল লেভেল, এরপরে হয়তো ইন্টারন্যাশনাল, সেটা ওদের দিয়ে পূর্ণজানি করতে পারি, সেটা পরিকল্পনা করছি। এই অনুভূতিটা এটা তো খুব ভালো লাগছে, ভালো জিনিস তো ভালো লাগবে না। আরো সুযোগ পেলে হ্যাঁ, 100 বার। আমি যাচ্ছি, এরপরে দিল্লিতে যাবে এরা, আরো যারা রয়েছে খেলোয়াড় বা যারা আগে আসবে, তাদের তো বারবারই বলছি, আসো মাঠে। মাঠ কোনো সময় হয় না, মাঠ ভালো জিনিস, আসলেই তো পাওয়া যাবে। শরীরচর্চাটা হলো মেন জিনিস, শরীরচর্চাই তো করে না কেউ, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দিন চলে যায়। এই মোবাইলেই তো শেষ হয়ে গেছে। কত মেয়ে ছিল, 12 জন মেয়ে ছিল, 12 জনের মেয়ে মধ্যে 7-8 জন আসছে, তা কী করা যাবে।
স্বামী বিবেকানন্দ বলেছিলেন কিশোর বয়সে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা শ্রেয়। আর বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা ফুটবল খেলা তো দূরে থাক, মাঠ বিমুখ হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। কিন্তু তবুও এরই মধ্যে ব্যতিক্রম রয়েছে বেশ কয়েকজন। বাঙালির রক্তে যেমন ফুটবল, তেমনি পুরুষদের পাশাপাশি মহিলারাও বাংলার ফুটবলে কিন্তু যথেষ্টই এগিয়ে আছে, যদিও পরিকাঠামোর বা সরকারি উদ্যোগের যথেষ্ট অভাব। তবুও এরই মধ্যে সোদপুরের নাটাগড়ের বড়ুয়াপাড়ার আম্বেদকর বুদ্ধিস্ট ক্লাব থেকে এই মুহূর্তে আগামী 23শে ফেব্রুয়ারি যোধপুরে আই লিগ খেলতে যাচ্ছে দুই মহিলা খেলোয়াড়, একজন মাধ্যমিক পরীক্ষার্থী, একজন নবম শ্রেণীর ছাত্রী। অবশ্যই তাদের স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। তারা ভবিষ্যতে তাদের স্বপ্ন পূরণ হোক, পেশাদার ফুটবল জীবন তারা বেছে নিক, যেটা তারা স্বপ্ন দেখে। পাশাপাশি আমরাও গর্বিত হব তারা যখন আই লিগ থেকে ধীরে ধীরে আন্তর্জাতিক স্তরে পৌঁছবে। দেখতে থাকুন 7 ABEC নিউজ। আরও বিভিন্ন খবরের আপডেটের পাশাপাশি খেলাধুলোর দুনিয়া, বিনোদন জগৎ, সব খবরের আপডেট আমরা তুলে ধরি 7 ABEC নিউজের পর্দায়। তাই অবশ্যই 7 ABEC নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 ABEC নিউজ। জয় হিন্দ।